এই পার্লামেন্টে জামায়াতে ইসলামী এবং এনসিপিকে আল্লাহ তাআলা একজন সংসদ সদস্যও তাদের ভান্ডারে দেন নাই যে সালাউদ্দিন আহমেদের যুক্তিতর্ককে তারা খণ্ডাতে পারে। কত বড় একটা দুর্ভাগ্য। আমার সাথে গ্লাস থাকলে আমি বুঝাইতে পারতাম। গ্লাসে যখন হাফ গ্লাস আপনি পানি রাখেন, আপনি দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে যে আপনি বলতে পারেন গ্লাসটাতে অর্ধেক পানি আছে, আপনি বলতে পারেন গ্লাসটা অর্ধেক খালি। আপনি কিভাবে দেখবেন? দুটোই সঠিক, তাই না? সো গণভোটের রায় 60% প্লাস মানুষ পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ ভোটের পক্ষে, এটাও যেমন সঠিক। আবার বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি, এটাও সঠিক। এখন পার্লামেন্টারি ডেমোক্রেসির ভাষায় আপনার রাষ্ট্রের সর্বময় ক্ষমতা, সার্বভৌম কি? জনগণের অভিপ্রায়। তো জনগণের অভিপ্রায় অনুযায়ী 300 আসনের মধ্যে 220-এর কাছাকাছি আসন, একবারে 2/3 মেজরিটি দিয়ে সর্বময় ক্ষমতা বিএনপির হাতে তুলে দিয়েছে, পার্লামেন্টকে দিয়েছে, তাই তো? তো সেটা বিএনপি বলতে পারে যে আমার এই হচ্ছে অর্ধেক, এই গ্লাসের অর্ধেকের বেশি ম্যান্ডেট আমার। আবার গণভোটের যে রায় 60%-এরও বেশি, তো সেটাও তো একটা ম্যান্ডেট। সুতরাং বিরোধী পক্ষ বলছে কেন, গণভোটই তো বলছে তোমাকে। কিন্তু জনগণের যে অভিপ্রায় সেটাই যদি সার্বভৌম হয়, তা সার্বভৌম কি? বিএনপি দল হিসেবে যেটা চাইবে সেইটাই তারা পাশ করবে। তার মানে এটি আসলে মুখোমুখি নয়, একটি পক্ষ এটিকে আসলে মুখোমুখি করতে চাচ্ছে। আমি তো বললাম যে এটা দৃষ্টিভঙ্গির বিষয়, যে আপনি কিভাবে এটি যুক্তি তর্ক। আসলে আমি শেষ করি, আপনি যদি একজন তৃতীয় পক্ষের খুনের আসামি হন এবং আপনি যদি এটা সারা দুনিয়া যদিও জানে যে আপনি এটা খুন করেছেন, কিন্তু আদালতে যদি আপনি যুক্তি তর্ক দিয়ে, এভিডেন্স দিয়ে প্রমাণ না করতে পারেন যে আপনি খুনি, আপনাকে দোষী সাব্যস্ত করার কোনো উপায় নেই, আই উইটনেস দিয়েও নেই। সংসদে যখন বিষয়টি উঠেছে, পার্লামেন্টারি ডেমোক্রেসির বিউটি এইটা। এবং কেন আমরা বলেছি বিপ্লবী সরকারের নামে মামাবাড়ির আবদারের পরিবর্তে পার্লামেন্টারি ডেমোক্রেসির প্রতি আমরা আস্থা রেখেছিলাম, কারণ ওয়ান্স পার্লামেন্ট ইজ দেয়ার, আপনি যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করুন, আইন আদালত দিয়ে বোঝান যে আপনার দাবিটি সঠিক, যে গ্লাসের অর্ধেকটা পরিপূর্ণ না এটা খালি। এই পার্লামেন্টে জামায়াতে ইসলামী এবং এনসিপিকে আল্লাহ তাআলা একজন সংসদ সদস্যও তাদের ভান্ডারে দেন নাই যে সালাউদ্দিন আহমেদের যুক্তিতর্ককে তারা খণ্ডাতে পারে। এটা কত বড় একটা দুর্ভাগ্য। দল হিসেবে, জোট হিসেবে একজনকেও দেন নাই যে তারা এই বিরোধী দলের আসনে যে বসেছে, যে সরকারি দল এতগুলো আসন পেল, আচ্ছা ওখানে তো আরও অনেক রথী মহারথী আছে, কিন্তু এক সালাউদ্দিন আহমেদকে ঠেকানোর, যুক্তিতর্কের ঠেকানোর জন্য। তো আদালতে কি হয়, আপনি যদি কৌশলে যদি চৌকাশ না হয়, আপনি যুক্তিতর্ক দিয়ে যদি আপনি না বোঝাতে পারেন, বিচারক তো নড়বে না। সুতরাং যখন দুটোটাই আছে আপনার সামনে, জনগণ আপনাকে 2/3 বেশি ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, আবার হ্যাঁ ভোটেও একটা মেজরিটি দিয়ে পাঠিয়েছে, সেখানে আপনার যে স্ট্রেংথ পার্লামেন্টারি সিস্টেমের, সেই স্ট্রেংথ আপনাকে ডিসাইড করবে যে আপনি এটা উইন করে জনগণের পক্ষে নিয়ে আসতে পারবেন আপনার পক্ষে, নাকি আপনি পরাজয় বরণ করবেন। তো সেই ডিবেটটার প্রসেসের মধ্যে আমরা ঢুকেছি এবং কিছু নাড়াচাড়া দেখছি।